নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকের প্রবলেমে আমরা এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি এ কস টি প্লাস বি সাইন টি এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব। প্রবলেমটি স্টার্ট করার আগে বলে দিই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেউ প্র্যাকটিস করতে চাইলে উপরে লিঙ্ক প্রোভাইড করা হলো, এটা এই প্লে লিস্টের লিঙ্ক দেখে আপনারা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম প্র্যাকটিস করতে পারেন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি 3 থেকে 4টি যে কটা বই সম্ভব সবগুলো বই আমি ধীরে ধীরে কভার করব। সেটা সব বইয়ের প্রবলেম সলভ করা থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই প্লে লিস্টের মধ্যে। তো যেভাবে আপনারা প্র্যাকটিস করবেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বেস স্ট্রং করতে হলে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্রথমত একটা প্রবলেম নেন, সেটাকে প্রথমে কোয়েশ্চেনটা দেখার সাথে সাথে পজ করে দিন এবং নিজে 5 থেকে 10 মিনিট চেষ্টা করুন। যদি তার মধ্যে প্রবলেমটি সলভ হয়ে যায় তাহলে পরে আপনি ঠিকই আছে, নেক্সট ভিডিওতে চলে যান। আদারওয়াইজ প্রবলেমটি দেখে আপনি যদি কোনো কারণে 5 থেকে 10 মিনিটের মধ্যে না হয় তাহলে আপনি ভিডিওটি পুরোটা দেখে নিন এবং আবার চেষ্টা করুন। আশা করি এভাবে প্র্যাকটিস করলে পরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যথেষ্ট ভালো একটা বেস তৈরি হয়ে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর। তো এই বলে আজকে প্রবলেমটি স্টার্ট করি। এখানে বলা আছে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস টি এ কস টি প্লাস বি সাইন টি। এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি এ কস টি প্লাস বি সাইন টি। আমরা কি করব, আমরা সবার প্রথমত ই টু দি পাওয়ার মাইনাস টিকে সাইড চেঞ্জ করাবো, কারণ এর আগেও আমরা একটা প্রবলেমে করেছিলাম যে ই টু দি পাওয়ার টি সবসময় অবস্টাকেল ক্রিয়েট করবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে। তো কোনো কারণে যদি ই টু দি পাওয়ার টিকে আরবিটারি কনস্ট্যান্টগুলোর থেকে ফ্রি করা যায় তাহলে আমরা সেই কাজটা করে নেব। তাহলে আমরা করছি এক্স ই টু দি পাওয়ার টি, এটা ইকুয়ালস টু এ কস টি প্লাস বি সাইন টি। উভয় পক্ষের সাথে ই টু দি পাওয়ার টি গুণ করা হলো, উভয় পক্ষের সাথে ই টু দি পাওয়ার টি গুণ করা হলো। এখন আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করি। এখন তাহলে ই টু দি পাওয়ার টি এ আর বি এর থেকে দূরে সরে গেছে, অন্য সাইডে চলে এসছে। এখন আমরা ডিফারেন্সিয়েশন স্টার্ট করব। তো এখানে টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে এখানে ডিএক্স ডিটি আর ডি টু এক্স ডিটি টু তৈরি করতে হবে। তো আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েশন স্টার্ট করছি। দেয়ারফোর এক্স ই টু দি পাওয়ার টির ডেরিভেটিভ ইউভি সূত্রতে যাবে। তাহলে প্রথমে এক্স এর ডেরিভেটিভ হবে ডিএক্স ডিটি, তখন ই টু দি পাওয়ার টি যেমনকে তেমন থাকবে, তারপরে এক্স ফিক্স থাকবে, ই টু দি পাওয়ার টির ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার টির ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি হয়। এটা ইকুয়াল টু এ কস টি, এ তো কনস্ট্যান্ট এই থাকবে, কিন্তু কস টির ডেরিভেটিভ হবে মাইনাস সাইন টি, তাহলে মাইনাস এ সাইন টি হয়ে গেল। আর বি সাইন টির ডেরিভেটিভ একই রকম ভাবে বি কস টি হয়ে যাচ্ছে। এরপরে আমরা আবার এর ডিফারেন্সিয়েশন করব, বাট তার আগে আমি ই টু দি পাওয়ার টিকে কমন নিয়ে নিতে যাচ্ছি। ডিএক্স ডিটি প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু মাইনাস এ সাইন টি প্লাস বি কস টি। আমরা দুবার ডিফারেন্সিয়েশন করব, তার কারণ দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে। তো দেয়ারফোর এখন যদি সেকেন্ড টাইম আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পরে আমরা পাবো ডিএক্স ডিটি ডেরিভেটিভ ডি টু এক্স ডিটি টু আর এক্স এর ডেরিভেটিভ ডিএক্স ডিটি, ই টু দি পাওয়ার টি তখন ফিক্স থাকলো, প্লাস এইবারও গুণের নিয়মে হচ্ছে। এখন ডিএক্স ডিটি প্লাস এক্স মানে এই পার্টটা ফিক্স থাকলো এখানে, আর ই টু দি পাওয়ার টির ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার টির ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি হয়, মাইনাস এ সাইন টি ডেরিভেটিভ কস টি হবে, আর কস টি ডেরিভেটিভ মাইনাস সাইন টি হয়, তাই মাইনাস বি সাইন টি। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে ওভারঅল দেখতে পাচ্ছি ডি টু এক্স ডিটি টু প্লাস ডিএক্স ডিটি প্লাস ডিএক্স ডিটি প্লাস এক্স এরকম হয়ে গেল, কারণ ই টু দি পাওয়ার টি কমন নেওয়া যাচ্ছিল। আর মাইনাস এখান থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে এ কস টি প্লাস বি সাইন টি, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এ কস টি প্লাস বি সাইন টি। এখন এ কস টি প্লাস বি সাইন টি এর আগেও আমরা পেয়েছিলাম এই লাইনে এ কস টি প্লাস বি সাইন টি, সেম জিনিস। এ কস টি প্লাস বি সাইন টির ভ্যালু ছিল এক্স ই টু দি পাওয়ার টি, তাহলে আমি এই পাশে এক্স ই টু দি পাওয়ার টি লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু এক্স ই টু দি পাওয়ার টি এটা ইকুয়ালস টু এ কস টি প্লাস বি সাইন টি, এ কস টি প্লাস বি সাইন টি। তাহলে পরে আমি দেখতে পাচ্ছি উভয় পক্ষে ই টু দি পাওয়ার টি আছে, আমি উভয় পক্ষের থেকে ই টু দি পাওয়ার টিকে ক্যান্সেল করে দিচ্ছি। এই ক্যান্সেলেশনের কারণ হচ্ছে যে ই টু দি পাওয়ার টি যেহেতু নট ইকুয়াল টু জিরো,
এমন e⁻t এর মান কিন্তু কখনো 0 হবে না, যার জন্য আমরা ক্যান্সেল করতে পারতাম। কিন্তু যদি কোনো রাশি এরকম হয় যে যার ভ্যালু 0 হতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্যান্সেল করলে চলতো না, সেক্ষেত্রে আমাদের কমন নিতে হতো। তো এক্ষেত্রে পড়ে থাকলো লেফট হ্যান্ড সাইডে d2x dt2 প্লাস dx dt প্লাস dx dt মানে 2 dx dt প্লাস এক্স, আর মাইনাস এক্সকে এপাশে নিয়ে আসলে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। তার মানে d2x dt2 প্লাস 2 dx dt প্লাস 2x এটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে d2x dt2 প্লাস 2 dx dt প্লাস 2x ইকুয়াল টু 0। তো d2x dt2 মানে হচ্ছে x2, কারণ অ্যান্সারটা সব x2 আর x1 দিয়ে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে x2, dx dt মানে হচ্ছে x1, তাহলে 2x1 প্লাস 2x এটা ইকুয়াল টু 0। তো দেখি x2 প্লাস 2x1 প্লাস 2x কোথায় আছে, ডি নাম্বার অপশনে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে যে প্রবলেমটি ডিসকাস করব সেটি হচ্ছে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। এখানে কে কিন্তু নির্দিষ্ট ধ্রুবক, এ আর বি হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক। তো এ আর বিকে তাড়িয়ে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার কথা বলা হয়েছে। 4টা অপশন দেওয়া আছে, এ বি সি যদি না হয় তাহলে ডি নম্বর অপশনটি সিলেক্ট হবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাশাপাশি আমাদের ট্রিগোনোমেট্রির উপরও কিন্তু কাজ চলছে। তো ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস এর মতন যে স্টেট ওয়াইজ বা ন্যাশনাল যে এক্সামগুলো আছে প্ল্যাটফর্মে, সেই এক্সামগুলোর ট্রিগোনোমেট্রির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এর প্র্যাকটিস সেট কিন্তু আমি বানাচ্ছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করা হচ্ছে। তো সেই কোশ্চেনগুলি প্র্যাকটিস করতে চাইলে সেমভাবে আপনারা এই উপরের লিঙ্ক দেওয়া হলো প্লেলিস্টের, সেই প্লেলিস্টের লিঙ্ক দেখে আপনারা প্রবলেমগুলো প্র্যাকটিস স্টার্ট করে দিতে পারেন। ডেইলি বেসিসে 5 থেকে 6টা প্রবলেম প্র্যাকটিস করলে ট্রিগোনোমেট্রির বেস কিন্তু স্ট্রং হবেই হবে। এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে সকলের সাথে। থ্যাংক ইউ।